আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমরা নামাজের মধ্যে বৈঠকে বসার পর আমরা তাশাহুদ পড়ি, তারপরে আমরা দুরুদ শরীফ পড়ি, দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিম আমরা অবশ্যই আজকে সুন্দরভাবে একদম সহি শুদ্ধভাবে শিখে নিব। কারণ এই দুরুদে ইব্রাহিমের অনেক ফজিলত। শুধু নামাজের মধ্যে আমরা এই দুরুদ পড়ব এমন নয়, আমরা যে কোনো সময় আমরা বেশি এই দুরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন আমরা এখন দুরুদ ইব্রাহিম একদম সহি শুদ্ধভাবে আমরা শিখে নিব। আমি একবার আপনাদেরকে পড়াইব, আপনারা আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ, এবং প্রয়োজনে আপনারা বারবার ভিডিওটা দেখে আপনারা এই দুরুদ ইব্রাহিম সহি শুদ্ধ করে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিও লম্বা না করে আমরা এখনই দুরুদ ইব্রাহিম সহি শুদ্ধভাবে পড়া শুরু করে দেই। দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা জানবো। আমরা যখন বৈঠকের মধ্যে বসি, এই বৈঠকের মধ্যে বসার পর আমরা সর্বপ্রথম আত্তাহিয়াতু পড়ি। এই আত্তাহিয়াতু পড়া হচ্ছে ওয়াজিব। যদি আত্তাহিয়াতু আমরা না পড়ি অথবা পুরাটা না পড়ি, তাহলে আমাদের সাউ সেজদা দিতে হবে, অন্যথায় আমাদের নামাজ হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি আমরা আত্তাহিয়াতু ছেড়ে দেই, তাহলে আমরা সাউ সেজদা দিলেও কোনো লাভ হবে না। আর দুরুদ শরীফ আর দোয়ায়ে মাসুরা পড়া হচ্ছে সুন্নত। এজন্য দুরুদ শরীফ দোয়া মাসুরা যদি আমরা নাও পড়ি, আত্তাহিয়াতু পড়লে সালাম ফিরাইলে আমাদের নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা অবশ্যই আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা আমরা পড়ে নিব, কারণ সুন্নত হলো এটা সুন্নতে মুআক্কাদা। নামাজ যদিও হয়, কিন্তু এগুলা ত্যাগ করলে গুনাহ হবে। এজন্য আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রত্যেকটা মাসাইল সহি শুদ্ধভাবে জানার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।